তো আমরা হচ্ছে বুট স্টেপের ভিতর চলে যাই, বুট স্টেপের ন্যাপস ওইটা ওদের ভিতরে চলে যাই। তো আমাদের নেটটা ফাস্ট হয়ে গেছে। তো কিছুক্ষণের জন্য আপনার দুর্বল ছিল। যাই হোক, আলামিন ভাই বড় ভাই ওনার কথা শুনে আবার ঠিক হয়ে গেল। তো আমরা হচ্ছে নেপবারের মধ্যে দেখি যে উনার জন্য উনার জন্য এটা এটা মোটামুটি মোটামুটি এটা নেওয়া যায়। তাছাড়াও হ্যাঁ, এটা নেওয়া যায়। এই যে দেখেন ন্যাপ বার, এখানে ন্যাপ শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, কিন্তু উনি ন্যাপ বারের ভিতর অন্য কাজ করছেন এবং অন্যটার ভিতর বাটন দিয়ে ন্যাপ বার বানিয়ে দিচ্ছে, যার কারণে ওনার এই প্রবলেমটা হয়েছে। ঠিক আছে, উনি সঠিকভাবে ইউজ করতে পারে নাই। তো আমরা এটা সমাধান করে দেই, যেহেতু উনি পারেন নাই, তার মানে আমরা করে দিই এখন। এই তো করে দিলাম। তো দেখি তার ফলাফলটা কি হয়। কি হয় আমরা দেখি। এই তো সুন্দর একটা চলে আসলো। ওনার ব্যাকগ্রাউন্ডও সাদা, ওই সরি স্লাইডের কালারও মোটামুটি সাদা, উপরেরটাও সাদা। আচ্ছা, মোটামুটি ভালো ম্যাচ হয়েছে। তো আমরা এখানে তার যে অপশনগুলা, অপশনগুলো আমরা নিয়ে আসি আস্তে আস্তে। তো ন্যাব এখানে লোগো, ওনার লোগো যেহেতু উপরে লাগাইছে, এতে কোনো প্রয়োজন নেই লাগানোর। তো প্রথম ওনার যে লেখাটা ছিল ওইটা হচ্ছে হোম। হোম, আচ্ছা, হোম লেখা আছে। পরেরটা হচ্ছে উনি ড্রপ ডাউন কিসের মধ্যে দিয়েছিল, পরেরটা হচ্ছে সিভিল। সিভিল হোম, হোমের পরে লিংক, লিংকের জায়গায় আমি সিভিল দিয়ে দিলাম। এবং পরেরটা ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউনের মধ্যে উনি কোনটার মধ্যে ড্রপ ডাউন দিয়েছিল, বাটন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আইটেম সিভিল। এই তো এগুলো ছিল তার ড্রপ ডাউন মেনুর লিস্ট। তো আমরাও ওই রকম ভাবে তারটা বানিয়ে ফেলি। ড্রপ ডাউন, ড্রপ ডাউনে প্রথমটা ছিল সিভিল, তারপর একটা ছিল ইলেকট্রিক্যাল। আচ্ছা, ইলেকট্রিক্যাল। এই তো তো এরকম ভাবে যদি আরো কোনো মেনু এডিট করতে চাই আমরা করতে পারবো, এবং আমরা যদি মেনু বাড়াতে চাই তাহলে আমরা এই যে এলআই যেহেতু এটা অ্যাক্টিভ আছে, তো অ্যাক্টিভটা কেটে দিয়ে আমরা চাইলে এরকম ভাবে আরো মেনু বাড়াতে পারবো। এলআই, এই তো এভাবে চাইলে আমরা কপি পেস্ট করে বাড়াতে পারবো। এই তো হোম দুইবার দিয়ে দিছে। হোমটা যেহেতু অ্যাক্টিভ দেওয়া মানে এটা কালার একটু গাঢ় হবে, গাঢ় হবে। লাস্টের লাইনটা হচ্ছে ডিসেবল দেওয়া। এই যে ড্রপ ডাউনে চাপ দিলে যে ওনার সিভিল ঠিক আরো যদি কোনো কিছু লাগাতে চাই বা এডিট করতে চাই, উনি এডিট করতে পারবে। এবং এটার কালার চেঞ্জ করা যায়, এই নেপবারের কালার চেঞ্জ করা যায়। নেপবারের কালার আমরা কোথায় থেকে চেঞ্জ করব? এটা ওনার নেপ ছিল, এই তো এখানে, এখান থেকে আমরা চেঞ্জ করে ফেলবো। STYLE স্টাইল, স্টাইল। এবং স্টাইলের ভিতর আমরা কি দিয়ে দিব? স্টাইলের ভিতর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার এটা BLUE ব্লু, এবং এটা ইম্পর্টেন্ট দিয়ে দিই, ইম্পর্টেন্ট। এই তো দেখেন ব্লু কালার হয়ে গেছে। যদিও বা ব্লু কালার এটার সাথে মানানসই না, আমরা ভালো একটা কালার নিয়ে আসি, CSS কালার কোড। হ্যাঁ, এই তো বাটন নিয়ে করি। তো আপনি ভাই এটা ন্যাপ বারের কাজ, আপনি ন্যাপ বারের কাজ কিভাবে বাটন নিয়ে করবেন? হ্যাঁ, এই তো দেখেন ড্রপ ডাউন, ড্রপ ডাউনের মধ্যে যে আপনার দুইটা লিখে দিলাম, লাস্টেরটা দরকার নেই, লাস্টেরটা কেটে ফেলি, দরকার নেই। এই যে দুইটা আছে, আপনি আরো বানাতে চান, এই যে দেন, বানান বানান বানান। আমি বেশ কয়েকটা বানিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা দেখে আসি। এই তো দেখেন, এই তো আপনার ড্রপ ডাউন, এই তো বেশ কয়েকটা এসে পড়ছে। ড্রপ ডাউন আসলে ভেজাল হওয়ার কোনো দেখি না। তো
তো আপনি এই নেপবারের কাজটা বাটন দিয়ে করছেন, যার কারণে আসলে বাটনের হাইট ওই যেটা আলাদা আলাদাভাবে আমি কিভাবে দিব, এই কারণে আমাদেরটা হচ্ছিল না প্রথম। কিন্তু নেপবারের কাজ আপনাকে নেপবার দিয়েই করতে হবে, বাটনের কাজ বাটন দিয়েই করতে হবে। এটার কালার আমরা সুন্দর একটা কালার খুঁজতেছিলাম, তো সুন্দর একটা কালার আমরা দেখে আসি বা নিয়ে আসি হালকা লাইটের মধ্যে, একদম এত গাঢ় কালার না, হালকা লাইটের মধ্যে এটা যদি নিয়ে আসি, এটা কালারটা কিরকম হবে। কাজ করবে না এটা, এই তো হালকার মধ্যে নিয়ে আসছে। আপনি এরকম ভাবে যে কোনো কালার নিয়ে আসতে পারেন, যে কোনো ভাবে এই জিনিসগুলো এডিট করতে পারেন। এটা ডিসেবল, দেখেন ডিসেবল কোনো কাজ করবে না, এটার ট্যাগ হচ্ছে ডিসেবল করে দেওয়া, এবং এটা কালার দেখেন আপনার হালকা হয়ে গেছে। তো এই যে হোম বাটনটা অ্যাক্টিভ, এটা একটু গাঢ় কালার হয়ে গেছে। আপনি এগুলার ট্যাগটা চাইলে পরিবর্তন করতে পারবেন, চাইলে এগুলা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, ওইটা আপনি পারবেন। এই তো ড্রপ ডাউনে আমি বেশ কয়েকটা আপনার লিখে দিছি, আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ড্রপ ডাউন বানিয়ে নেন। এই তো আপনার মোটামুটি সমাধান হয়ে গেল। ডিজেবলটা এনেবল করবেন আপনি হচ্ছে, এই তো ডিজেবল লেখা, আপনি ডিজেবলটা কেটে দেন, আপনি ডিজেবলটা কেটে দেন। এই যে দেখেন ডিজেবল কিভাবে এনেবল হবে, আপনি ডিজেবলটা তুলে দিলেই এনেবল হয়ে যাবে। এই যে দেখেন, দেখছেন এটা এনে ক্লিক করার সাথে সাথে হেস্টিং চলে আসছে, এনেবল হয়ে গেল। ঠিক আছে, আশা করি আপনি আপনার সমাধান পেয়ে গেছেন। এখন আপনি এটার কালার আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, বা হচ্ছে আপনি মেনু চাইলে আরেকটা অপশন অ্যাড করতে পারবেন, বা ড্রপ ডাউনে চাইলে আপনি ড্রপ ডাউনটা চেঞ্জ করে অন্যটা করতে পারবেন, বা অন্য কিছু আপনার পছন্দ মোতাবেক থাকলে ওটা লিখে দিতে পারবেন। তো নেপবার সবসময় এটা নেপবার নিয়েই কাজ করবেন। যাই হোক, ওনার প্রবলেমটা আমরা সলভ করে দিলাম বা সলভ হয়ে গেছে। তো আমরা আসলে প্রথমেই দেখতে হবে যে আমাদের প্রবলেমটা কোথায় ছিল। ঠিক আছে, তো আমি দেখা যাচ্ছে কালার দিলাম, ফন্ট সাইজ দিলাম, কোনো কিছুই কাজ করতেছে না, কেন কাজ করতেছে না ওইটা আমাদের বের করা লাগবে। তো ওইটা যখন আপনি খুঁজে বের করতে পারবেন, তখন আসলে আপনি নিজেই সমাধান করে ফেলতে পারবেন। তো যাই হোক, সমাধান হয়ে গেল। তো আমরা নেক্সট নেক্সট যেটা দেখব, আর আপনারা যারা অ্যাডভান্স আছেন, তারা চাইলে একটা সাইট করতে পারেন। ঠিক আছে, একটা সাইট দেখি আপনারা করতে পারেন। ওই সাইটটা এমএসএন, এমএসএন কি নাম আপনারা শুনছেন? হেডিং এর ফন্ট চেঞ্জ, হেডিং হেডিং বলতে উনি কি বুঝাইছে আসলে, আমরা একটু দেখে আসি। হেডিং, কোন হেডিং এর কথা বলতেছে উনি? এগুলা এগুলা ফন্ট চেঞ্জ, নাকি হচ্ছে উপরের যে ওনার লিখছে যে ওনার ইনস্টিটিউটের নাম, ওইটা কোনটার কথা বললো উনি? বুঝলামই না। আচ্ছা, উপরেরটা, উপরের ফন্ট উনি এটার ফন্ট উনি চেঞ্জ করে করতে চাচ্ছে। তো এটা হচ্ছে কিসের মধ্যে লিখছে? এই তো নেপবার, এই তো এটার মধ্যে লিখছে, এটার স্টাইল, STYLE স্টাইল, ইতালিক। এই তো ইতালিক হয়ে গেল, এই তো একটু ইতালিক হয়ে গেল। এটার ফন্ট উইথটা আমরা বোল্ড করে দেই, ফন্ট ওয়েট,
এই তো বোল্ড হয়ে গেল। হুম, এটা যদি আর একটু পেডিং দিয়ে দিই, পেডিং দিলে কি এটা পাবে? 20 পিক্সেলে দিয়ে দিলে এই তো পেয়ে গেল। হুম, এটার কালার চেঞ্জ করবেন। কালার কালার যদি রেড দিয়ে দিই তাহলে কি? আচ্ছা আচ্ছা, এখানে এটার কালার রেড হবে না, কারণ এটা হচ্ছে আপনার টেক্সটের কালার। টেক্সটের কালার টেক্সটের মধ্যে লিখতে হবে। আদার কোনো ফন্ট আপনি কি নিতে চান? আদার কোনো ফন্ট নিতে চাইলে আপনি ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারেন, বা ফন্ট ফ্যামিলি ইউজ না করলে আপনি গুগল ফন্টের ব্যবহার তো গতকাল দেখাইছি, আপনি চাইলে গুগল ফন্টও ইউজ করতে পারেন এখানে। ঠিক আছে, এখানে যদি আপনি চান আপনি ফন্ট ফ্যামিলি দিয়ে আপনার ফন্ট চেঞ্জ করতে পারেন, বা হচ্ছে গুগল ফন্টে গিয়েও আপনি করতে পারেন এটা। 10 পিক্সেল, এখানে যদি আমি 10 পিক্সেল দিই তার মানে এই তো 10 পিক্সেল। এই যে এখানে এখানে গিয়ে আপনি আপনার ফন্টটা চেঞ্জ করতে পারেন। ফন্ট ফ্যামিলি দিয়ে দিই, একটু দেখিয়ে দিই আপুকে, কারণ আপু একটু প্রবলেমে ভুগতেছে তো। তো ওনারে দেখিয়ে দিই ফন্ট ফ্যামিলি আমরা মাইক্রোসফট এটার একটা ফন্ট নিয়ে আসি। এটার ফন্ট কি? আপনি চাইলে আপনার সেভ করা ফন্টও নিতে পারেন, বা হচ্ছে আপনি এখানে গুগল থেকে ফন্ট ফ্যামিলি অ্যাড করে দেন, তাও তো পারবেন। এটা কি পাচ্ছে না? আলজেরিয়ানটা মনে হয় ফন্ট ফ্যামিলি পাচ্ছে না। না, এটা সে ধরতে পারতেছে না। এই তো ধরতে পারছে, এই যে দেখেন, এই যে দেখছেন আপনার ফন্টটা চেঞ্জ হয়েছে। হুম, দেখতে পাচ্ছেন? আশা করি আপনি আপনার সমাধান পাইছেন। আর এখানে যদি আপনি চান যে আপনি গুগল ফন্ট ইউজ করবেন, তাও আপনি গুগল ফন্ট ইউজ করতে পারেন। ওইটা আপনার ইচ্ছে অনুযায়ী ফন্ট ফ্যামিলির মধ্যে গুগল ফন্ট আপনি অ্যাড করিয়ে দেন। গতকাল তো দেখাইছি গুগল ফন্ট কিভাবে আমরা অ্যাড করব। আচ্ছা ঠিক আছে, তাইলে উনি পারবে। উনার টা আশা করি সমাধান করে দিছি আমরা। তো আমরা এখন আমাদের কাজে যাই। তো আমাদের কাজে যাবো এই যে এমএসএন। এমএসএন হচ্ছে ইন্টারন্যাশনাল একটা নিউজ পোর্টাল। ঠিক আছে, এই যে দেখেন, আর এটা হচ্ছে আমার মনে হয় মাইক্রোসফটের মনে হয়। প্রাইভেসি নিবে, অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। তো এই যে এটা মাইক্রোসফটের, ঠিকই আছে, এমএসএন হচ্ছে মাইক্রোসফটের। এই যে দেখেন একটা এমএসএন, আহা কোথায় চলে গেল আবার, এমনিতে নেট স্লো। এই যে দেখেন, তো এমএসএন হচ্ছে একটা নিউজ পোর্টাল, এবং দেখেন এটার মধ্যে একটা সার্চ বার দিছে, এবং এখানে বেশ কিছু আইকন ইউজ করছে। ওইটা না করলে চলবে। এখানে কি গ্যাপ সৃষ্টি হলো কিসের? আহ, তো দেখেন, এখানে মনে হয় অ্যাডের জন্য জায়গা রাখছে, এই যে অ্যাডের জন্য। ঠিকই আছে, গুগল অ্যাডসেন্স অ্যাড করা, এই অ্যাডের জন্য এখানে একটু জায়গা রাখছে, ওইটা বাদ দেই। এই যে দেখেন, আফ্রিকার মধ্যে দিলে আফ্রিকান নিউজ, এশিয়ার মধ্যে দিলে এশিয়া, অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়া। হুম, ঠিক আছে। এই যে এরকম দেখেন আপনার এরকম ভাবে বাগ বাগ, এই যে দেখেন একটা ক্যারোসেল ইউজ করে দিল, এরকম ভাবে বাগ বাগ করে এরকম ছোট ছোট করে। এই তো এখানে অ্যাডের জন্য জায়গা রাখছে। তো এই যে এরকম বাংলা, হুম, এই যে দেখেন, এরকম করে একটা কি আপনার কি এই টেমপ্লেট অনুসারে বানাতে পারবেন এটা, যে এমএসএন ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল, যেটা হচ্ছে মাইক্রোসফটের, এটা ফোটা সেকশন। ফোটা সেকশনে এভাবে করলো, আর কি আপনারা পারবেন একটা? হ্যাঁ, না না, কলাপস ইউজ করে নাই। হুম, এটা হচ্ছে, এটা যদি আপনারা পারেন,
এটা যদি আপনারা পারেন তাহলে মোটামুটি আপনারাও প্রফেশনাল, একদম যেটা একদম প্রফেশনাল লেভেলের একজন হয়ে যাবেন। হ্যাঁ, কারণ এটা হচ্ছে খুব দামি একটা সাইট, খুব ভালো একটা সাইট। এটা নকল করে করতে পারলে ভাববেন যে আপনি আপনার মধ্যে একটা প্রফেশনালিজম যে জিনিসটা, ওই প্রফেশনালিজমটা চলে আসছে। ঠিক আছে, যদিও বা আমার কাছে করা আছে এটা। এটা কোথায় করা আছে? এই যে এই যে দেখেন আমার কাছে এটা করা আছে। তো আমি আমার ইন্ডেক্সটা কোথায়? ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স ওপেন করি, এই যে দেখেন ইন্ডেক্স, এই যে ঠিক আছে, এই যে মাইক্রোসফটে এটা এশিয়ার মধ্যে, আফ্রিকার মধ্যে চাপ দিলে এই যে আফ্রিকার নিউজ, তারপর এশিয়ার মধ্যে চাপ দিলে এশিয়ান নিউজ। এইগুলোতে পেজ লিংক করা যায়। ইউরোপের মধ্যে চাপ দিলে যে ইউরোপের নিউজ। আবার মাই হোম পেজে চাপ দিলে এই যে হোম পেজ আসা করছে। দেখছেন ওদের যে অ্যামাজন, মানে এই সাইটটা অ্যামাজন, এটাই আমার কাছে যদিও বা করা আছে, সমস্যা নাই, আপনারা এটা ট্রাই করেন। ঠিক আছে, আপনারা যারা করতে চান ওরা ট্রাই করতে পারেন এই ট্যাবলেটটা। অনেকগুলা আমার কাছে বেশ কিছু পেজ বানানো আছে। চাইলে হেল্প নিতে পারেন, বা আমার ফাইল চাইলে আমার ফাইলটাও নিতে পারেন, ওইটা প্রবলেম নাই। কিন্তু এরকম একটা করতে পারেন, এই যে দেখেন পজিশন ফিক্সড। এই যে পজিশন ফিক্সড করে দিচ্ছে। ঠিক আছে, বা এরকমটা না পারলেও কাছাকাছি চলে যেতে পারলেও আপনার মধ্যে একটা প্রফেশনালিজম চলে আসবে। একটা ইন্টারন্যাশনাল সাইট এমএসএন মাইক্রোসফটের, ওই একটা ইন্টারন্যাশনাল সাইটের যোগ্যতা অর্জন করে ফেলবেন। ঠিক আছে, এবং এটা সোজাই, এটা এতটা কঠিন না। এই যে দেখেন এটা এতটা কঠিন না। খালি ওয়াইজলি আপনি আপনার ডিপ গুলা, র গুলা, কলম গুলা, এগুলা খালি ওয়াইজলি একটু একটু চিন্তা ভাবনা করে ইউজ করবেন। তাহলে হয়ে যাবে, আর এটা পারবেন। ঠিক আপনারা এটা পাবেন হচ্ছে, আপনারা MSN লিখে সার্চ দিলেই হবে। MSN, হ্যাঁ, এটা লিখে সার্চ দিলেই হবে। এই যে MSN আইসা পড়ছে, প্রথমেই আইসা পড়ছে। তো এটাতে আপনারা এই যে দেখেন, এটা আশা করি আপনারা ট্রাই করবেন। যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারা আশা করি এটা ট্রাই করতে পারেন। আপনার অ্যাডের জন্য জায়গা রাখা দরকার নাই, আপনি খালি এটা করেন, মোটামুটি ভাবে করেন। তো হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের যে আদার্স অংশে ওইখানে চলে যাব। আমরা গতকাল নেববার সফলতার সাথে নেববার দেখে ফেলছি, পেজিনেশনটা আমরা দেখে ফেলছি। ইউটিউবটা কেটে দিই, এটা কেটে দিই। তো আমরা সফলতার সাথে পেজিনেশনও কালকে দেখে ফেলছি, যে কিভাবে হচ্ছে আপনার একটা পেজ নেক্সট নেক্সট যে আইকনগুলা ওইগুলা আনা যায়, ওইগুলো হতে এগুলোকে পেজিনেশন বলে। 1 2 3 নেক্সট প্রিভিয়াস, আপনি খালি এগুলোতে পেজের লিংক করায় দিবেন। হ্যাঁ, এবং পেজের লিংক করায় দেওয়ার জন্য দেখেন আপনার অ্যাঙ্কর ট্যাগ আছে। অ্যাঙ্কর ট্যাগের এইচরেফটা বা হাইপার লিংক রেফারেন্স যেটা, ওটা ব্লক করা। এখানে হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত লিংকটা দিয়ে দিবেন। তো পেজিনেশন গতকাল দেখাইছিলাম। পেজিনেশনার পরে পপ ওভার যে টার্মটা, ওই পপ ওভার টার্মটা দেখাইছিলাম। ওইটা হচ্ছে এই যে দেখেন, আপনি এখানে ক্লিক করলে সাইডে একটা পপ ওভার চলে আসতেছে। পপ আপ মেনু একটা চলে আসতেছে। এই যে দেখেন ডিসেবল বাটন আসতেছে। তো এতটুকু গতকাল দেখাইছিলাম, পপ আপ পর্যন্ত দেখাইছিলাম। তারপর প্রগ্রেসটাও আমরা দেখাইছি, এই প্রগ্রেসটাও আমরা দেখাইছি। প্রগ্রেসটা বলতে আমার একটা মেনু কি এরকমটা ছিল, আমার কাছে কি বেশ কিছু পোর্টফোলিওর, যাই হোক। তো এই প্রগ্রেসটা আমরা দেখাইছি।
তো হচ্ছে প্রগ্রেস পর্যন্তই শেষ করে দিছিলাম। এবং এটা দেখেন একটু চলমান, একটু জীবন্ত মনে হয়, এরকমটাও আপনারা করতে পারেন জাস্ট কপির মাধ্যমে। তো এতটুকু পর্যন্ত আমরা দেখাইছিলাম। তো আমরা পরের সেকশনটাতে যাই। পরের সেকশনে মনে হয় এটাও দেখাইছিলাম। এটার মাধ্যমে আপনি সহজে এরকমটা বানিয়ে ফেলতে পারেন। এই পাশে আপনার কন্টেন্ট আছে, আপনি যেটার মধ্যে ক্লিক করবেন ওইটাই ওই পাশে চলে যাচ্ছে। ঠিক এরকমটার কাজ আপনারা এরকমটা করে ফেলতে পারেন এটা ইউজ করে, এবং এটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এডিট করে। এই তো দেখেন, এই যে আইটেম 2, এই যে আইটেম 3, এই যে আইটেম 4। এতটুকু পর্যন্ত কালকে দেখাইছিলাম। তারপরের অংশটা টুল লিভস। আচ্ছা, এটা মনে হয় দেখাই নাই। এটা দেখালাম। টুল টুল টিপ। টুল টিপ হচ্ছে আপনার এমন একটা জিনিস, আমরা অনেক সময় মাউসটা হোভার করলে দেখা যায় উপরে আমাদের একটা ইনস্ট্রাকশন চলে আসে, ছোটখাটো ইনস্ট্রাকশন চলে আসে। এইটা আমরা বেশি দেখতে পাই আমাদের যে এমএস অফিস, মাইক্রোসফট অফিসের মধ্যে আমরা এটার ব্যবহার বেশি দেখতে পাই। তো এটা হচ্ছে আপনারা এরকম করে ফেলতে পারেন যে আপনারা যে কোনো একটা লেখা ওইটাতে আপনার যে কাস্টমার আছে বা ক্লায়েন্ট আছে ওরা যখন মাউসটা হোভার করবে তখনই চলে আসবে। আপনার কোনো টিপস থাকলে এই টিপসটা তাকে দেখিয়ে দিতে পারেন এই টুল লিভস এর মাধ্যমে। টুল লিভস না টুল টিপস। হ্যাঁ, তাকে ইচ্ছা করলে আপনি যে কোনো প্রকার টিপস দিয়ে দিতে পারেন। তার পরে যে অংশটা স্প্যান ট্যাগ, স্প্যান ট্যাগ, এবং তারা স্প্যান ট্যাগে আপনার বর্ডার ইউজ করছে। বর্ডার বটম মানে বটমের বর্ডারটা একটু গাঢ় করে দিয়েছে, বর্ডার রাইট, বর্ডার টপ। এই তো এটা হচ্ছে আমরা যে আপনার একটা কি বলে একটা মোটামুটি একটা আগে আমরা বক্স নিতাম, বা হচ্ছে একটা ডিভ এর মধ্যে আমরা ক্লাস বক্স নিতাম, ওই বক্সের একটা ছোট হাইট উইথ দিয়ে দিতাম, এবং তার যে বর্ডার চারপাশে বর্ডারটা আমরা অঙ্কন করে দিতাম। তো এটা আসলে তারা এখানে খুব সহজেই করে ফেলছে। তাদের বর্ডার এবং বর্ডারের পাশাপাশি বর্ডার প্রাইমারি মানে হচ্ছে প্রাইমারি রং, এবং ডেঞ্জার মানে হচ্ছে একটু লালচে, আর ওয়ার্নিং হচ্ছে আপনার একটু হলদে কালার। এই যে এটা ওয়ার্নিং। আর সাকসেস তো আমরা জানি সাকসেস মানে একটু সবুজ কালার, এই যে সাকসেসের চিহ্ন। ঠিক আছে, এরকম কালারটা হয়ে যাবে। তো এরকম কালার করতে চাইলে আমরা প্রথমেই কপি করে নেই, যে কোনো একটা কপি করে নেই। যদিও আমি ডেঞ্জার কপি করছি, তো আমাদের ডে 11, ডে 11 এর ভিতর আমরা একটা ফোল্ডার, না আলাদা কোনো ফোল্ডার আজকে নেব না, আমরা আমাদের বুট স্টেপ নিয়ে আসতে পারি। আর তাছাড়া আপনাদের সুবিধার জন্য, কারণ দেখা যাচ্ছে আপনারা একটা ফোল্ডার খুলেন, ফোল্ডার খোলার পরে HTML CSS এই লিংক ওই লিংক বা হচ্ছে বিভিন্ন ডিফল্ট অনেক কিছুই থাকে। তো ওইটা আপনাদের করতে অনেক সময় ভেজাল হয়। তো আমরা আসলে আজকে এমন একটা কিছু আপনাদের দেখিয়ে দেই যেটার মাধ্যমে আপনি আপনার পুরা টেমপ্লেট গুলা, পুরা ফোল্ডার গুলা সাজানো পাবেন, এবং এটার ভিতর এমন কিছু কোড পাবেন। কোড বলতে আপনারা যেটা বাই ডিফল্ট লেখেন, যেমন প্যাডিং 0, মার্জিন 0, এগুলা লেখেন, যেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, ওইটাকে আমরা খুব সংক্ষেপ করে ফেলবো। ঠিক আছে, সংক্ষেপ করে ফেলার একটা উপায় কি, আমি একটা রেডিমেড টেমপ্লেট ডাউনলোড করে নিয়ে আসবো। আর রেডিমেড টেমপ্লেট ডাউনলোড করতে গেলে আমরা কি করব, বয়লার প্লেট, হ্যাঁ, বয়লার প্লেট লিখে সার্চ দেব, BOILER, বয়লার PLATE, বয়লার প্লেট HTML। জাস্ট এটা লিখে আমরা সার্চ দেব। সার্চ দিলে দেখি কি আসে। এই যে দেখেন তাদের নিজস্ব টেমপ্লেট আছে, তো ওই টেমপ্লেটটা আমরা নিয়ে নিব, ডাউনলোড করে ফেলবো। আমাদের ভেজাল আসলে অনেকটা কমে যাবে, অনেকটা কমে যাবে।
যাদের ফাইল অর্গানাইজেশন করতে একটু ঝামেলা হয় তাদের জন্য এটা আরো চমকপ্রদ হতে পারে। তো এটা আমি কপি করলাম, কপি করার পরে দেখেন আজকের ফোল্ডারের মধ্যে এটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে এটাকে এক্সট্রাক্ট হেয়ার করে দিলাম এবং দেখেন অনেকগুলা চলে আসছে। এখন এগুলোর ভিতর আমার কি কি লাগবে কি কি লাগবে না ওইটা আমি নির্ধারণ করব, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপুর ফাইল। আচ্ছা, আপুর ফাইল নিয়ে আমরা কাজ করছিলাম, এখানে লিখে দিই। আচ্ছা, সুমি আপু লিখে দিলাম, ওনার ফাইলটা নিয়ে আমরা কাজ করছিলাম। তো দেখেন এখানে কি কি লাগবে, আপনার কি কি লাগবে। এই যে সিএসএস ফোল্ডারটা আপনার লাগবে। আপাতত ডক ফোল্ডার লাগবে না, এই ইমেজ ফোল্ডারটা লাগবে, এই যে এস ফোল্ডারটা লাগবে। আর নিচে 404 পেজটা অনেক সময় লাগে, যে বাই ডিফল্ট অনেক সময় আমাদের লাগে 404 পেজ। আচ্ছা, এটা রাখলাম। আর কি লাগবে, এটাও দরকার নাই, index.html টা লাগবে। আর হচ্ছে নিচের কোনো কিছু লাগবে না। তার মানে যেগুলো লাগবে না এগুলো আমি ডিলিট করে দিলাম। এই যে ডিলিট করে দিলাম। 404 পেজে কি আছে, অনেক সময় আমরা লিংকে ক্লিক করে এই পেজটা অ্যাড করে দিতে পারি, যেটা আমাদের থাকবে না, যে পেজ 404 নট ফাউন্ড, এটা অ্যাড করে দিতে পারি। এটা ওরাই বাই ডিফল্ট বানিয়ে রাখছে। এই যে দেখেন, আমি একটা টেমপ্লেট বাই ডিফল্ট নিয়ে আসলাম। তো ওই টেমপ্লেটটার মধ্যে দেখেন সিএসএস, মেইন সিএসএস ফাইল, এটার মধ্যে খালি। আমরা যেটা style.css লিখতাম ওইটা মেইন সিএসএস ফাইল। মড সেকশন, ওদের বাই ডিফল্ট কিছু কোড লেখা আছে, যেগুলো আমরা লিখতাম, যে বর্ডার 0, মার্জিন 0, পেডিং 0, ইউনিভার্সাল কোড দিয়ে আমরা লিখতাম, ওইগুলা বাই ডিফল্ট তারা লিখে আছে। এই যে অ্যাঙ্গর ট্যাগের মধ্যেও তারা কিছু বাই ডিফল্ট কোড লিখে দিয়েছে, যেটা আমরা নরমালি আমাদের লেখা লাগতো। দরকার নাই। নরমালাইজ ডট সিএসএস, এটার ভিতরে সে বাই ডিফল্ট কিছু লিখে দিয়েছে কোড। আচ্ছা, লিখে দেখ, এটা আমাদের আরো সুবিধা হয়েছে, আমাদের টাইমটা অনেকটা সেভ হয়ে গেল, ঠিক আছে। আমরা যদি মেইন সিএসএস এর বাইরে যদি আরেকটা style.css নিতে চাই, নেই style.css এ কাজ করি, কোনো সমস্যা নাই, বা মেইন সিএসএস এও আমরা কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। তো তাদের ইমেজ ফোল্ডার, তাদের ইমেজ ফোল্ডার আমার অটোমেটিক সে ক্রিয়েট করে দিল, জেএস, এবং জেএস এর মধ্যে মেইন জেএস। মেইন জেএস দেন ফাঁকা, এখানে আমাদের মেইন জেএস এর যদি কোনো কোড থাকে লিখতে চাই আমরা লিখতে পারি। তারপর প্লাগইন জেএস, এই তো প্লাগইন জেএস, ঠিক আছে। এগুলো তারা তৈরি করে দিছে আমাদের জন্য, তারা তৈরি করে আছে, আমাদের কষ্ট করে এত কিছু করা লাগবে না। এই তো ইন্ডেক্স পেজ, আমি এখন তাদের ইন্ডেক্স পেজটা নিয়ে আসবো। ইন্ডেক্স পেজ নিয়ে আসলাম এবং দেখেন সে মেটা ট্যাগ অটোমেটিক্যালি লিখে দিছে, টাইটেল, ঠিক আছে, এই যে অটোমেটিক্যালি লিখে দিছে। আমার এখান থেকে এটা লাগবে না, মেইন ফ্রেম দরকার নাই, এটা দরকার নাই, আপাতত এই মেটা ট্যাগ আর দরকার নাই। এই যে দেখেন তারা দেখেন লিংক ইন করে দিছে, সিএসএস ফাইল, আমাদের দুই সিএসএস ফাইল, ওইটা লিংক আপ করে দিছে তারা। এবং HTML, আচ্ছা HTML যে ফাইলটা বডির নিচে দেখেন আমার 3টা জেএস ফাইল, ওইটাও তারা লিংক আপ করে দিয়েছে, এবং অটোমেটিক্যালি আমাদের কোনো স্ক্রিপ্ট যেটা ম্যানুয়ালি লেখা লাগতো ওইটাও তারা লিখে দিয়েছে। তো দরকার নাই। তো আমরা আমাদের টেমপ্লেটটা এখান থেকে শুরু করব আমাদের কাজ। এখন যদি আমাদের টেমপ্লেটটা দেখায় যে এটা কি হয়, এই যে ক্লিক করেন, এই যে কোনো কিছু আসতেছে না, ঠিক আছে, কারণ আমরা কোনো কিছু লিখি নাই। আমরা শুধু এটার মধ্যে এখন বুটি স্টেপটা নিয়ে আসবো, বুটি স্টেপের 2টা নিয়ে আসবো, আর জেএস এর ফাইলটা আমরা নিয়ে আসবো। তো আমরা যদি বুটি স্টেপের ফাইলটা নিয়ে আসি, গতকাল আমি ডাউনলোড করে রাখছিলাম বুটি স্টেপ 4.5, এটার ভিতর যে আমরা বুটস্টেপ মেইন সিএসএস ওইটা আমরা কপি করলাম, কপি করে আমাদের সিএসএস ফোল্ডারে রাখলাম। রাখার পর এটা এখন লিংক আপ করিয়ে দেব, এই যে এখানে এখন শুধু লিখে দিলাম, এটা লিংকটা দিয়ে দিলাম। এই তো আমার কাজ কতটা সহজ হয়েছে, দেখছেন। এবার জেএস এর ফাইলও আমরা নিয়ে আসবো, গতকাল আমরা ডাউনলোড করে রাখছিলাম।
জেএস জেএস হচ্ছে বুটস্ট্র্যাপ ডট মিন জেএস, বান্ডেল জেএস না, মিন জেএস। এটা কপি করলাম। কপি করার পর আমার যে কাঙ্ক্ষিত ফোল্ডার জেএস ফোল্ডার, এটার ভিতর নিয়ে আসলাম এবং এটা পুরাটা কপি করলাম। কপি করে আমরা লিঙ্ক আপ করিয়ে দেব। লিঙ্ক আপ করিয়ে দেব। এই তো লিঙ্ক আপ করে দিলাম। তার মানে আমরা মোটামুটি একটা টেমপ্লেট নিয়ে আসি, আমাদের পরিশ্রম অনেকটা কমায় দিয়েছি, আমাদের মেটা ট্যাগ বা ওইগুলা অনেকটা কমায় দিয়েছি। আচ্ছা, কে মেসেজ পাঠাইলো? সাউন্ড মধ্যে মধ্যে প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কটা চেঞ্জ করা যায়। জাস্ট ওয়েট এ মিনিট, আমি নেটওয়ার্কটা একটু চেঞ্জ করিয়ে নিচ্ছি তাইলে। ওটা বলছি একটু বলি। আচ্ছা, আচ্ছা নেটওয়ার্ক চেঞ্জ করে নিলাম। কি এবার শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক কি ঠিক আছে? হুম, হ্যাঁ, এবার এবার আচ্ছা, নেটওয়ার্কটা আমি চেঞ্জ করে নিলাম। তারপর দেখেন, আমি জানি কি করতে চাইছিলাম, জেএস এর ফাইলটা, এই তো জেএস এর ফাইলটাও কিন্তু আমি লিংক আপ করে দিলাম। এখন আমার হচ্ছে ওই জ্যাক ইউরির ফাইলটা রয়েছে। তো জ্যাক ইউরির ফাইল তো গতকাল ডাউনলোড কিভাবে করতে হয় বিস্তারিত দেখাই দিয়েছি। তো আমি হচ্ছে আমার প্রজেক্ট থেকে গতকালের কি ক্লাস ডে 10 থেকে এই যে জ্যাক ইউরিটা আমি কপি করে নিয়ে আসলাম। জ্যাক ইউরি, এবং এটা কপি করলাম। কপি করে আমার ইন্ডেক্স ফাইলে আমি এটা অ্যাড করে দিই। এই তো অ্যাড করে দিলাম। শেষ। আমার লিংক আপের যত সমস্যা আছে সবগুলো সমাধান করে ফেললাম। এবার হচ্ছে আমি আমি একটু একটু রিল্যাক্সে এখন আমি দেখাবো বা আমি কাজ করব। তো ওইটা করতে গেলে এখন কি বুটস্ট্র্যাপের কি জানি দেখাইতে চাইছিলাম, এটা দেখাইতে চাইছিলাম, বা পুরাটা কপি করে নিয়ে আসি। নিয়ে এসে আমরা একটা ডিভ নিয়ে ফেলি। আর ডিভের যে ক্লাস ক্লাসের নাম কি দিব? ক্লাস হচ্ছে কন্টেনার, সরি কন্টেনার দিয়ে ফেলি কন্টেনার, এবং এটার ভিতর আমি আমার কোড পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে দেখি এবার কি হয়। কি ব্যাপার এটা? বক্সটা এত ছোট হয়ে গেছে কারণ হচ্ছে বক্সের হাইট উইথ ওরা দেয় নাই, ওরা জাস্ট কালার কম্বিনেশনটাই দিছে। তো প্রথম স্প্যানের ভিতর যে, আচ্ছা আমরা স্প্যানই কপি করে নিতে পারি চাইলে। নিয়ে আমরা STYLE স্টাইল, আর স্টাইলের ভিতর আমরা স্প্যান ট্যাগের কাজ করে ফেলতে পারি। স্প্যান স্প্যানের হচ্ছে উইথ হচ্ছে 100 পিক্সেল। উইথ যদি 100 পিক্সেল নির্ধারণ করে দেই তাহলে তা তো কাজ করতেছে না। কেন কাজ করবে না? হাইট হচ্ছে 300 পিক্সেল, আর উইথ হচ্ছে 500 পিক্সেল। তাও কি সে কাজ করবে না? বুটস্ট্র্যাপে কাজ করে নাই।
এবং এটার ক্ষেত্রে আমি যদি ইম্পর্টেন্ট দিয়ে দিই, না ওদের কি প্রবলেম হলো। স্প্যান ট্যাগের ভিতর এটার ভিতর তারা কিছুই দেয় নাই, টপ জিরো। তো কোনো হাইট উইথ তাদের নির্ধারণ করা নাই। তাইলে এটা কিভাবে হবে? আমরা যদি আলাদা নিজেরাই একটা ডিপ নেই এবং ডিপের যদি একটা হাইট উইথ নির্ধারণ করে দিই, STYLE স্টাইল, স্টাইল হচ্ছে হাইট। আমরা হাইট নিজেরা যদি 200 পিক্সেল করে দিই এবং ওইটার উইডটা যদি আমরা 100 পিক্সেল করে দিই এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা রেড করে দিই, আমাদের যে নিজস্ব সিএসএস, এই যে দেখেন এটা কাজ করছে, নিজস্ব সিএসএস। এবং এটার যদি উইডটা আমি 300 পিক্সেল দিয়ে দিই, তাহলে দেখেন এই যে উইডটা সে 300 পিক্সেল পেয়ে গেল, আমাদের নিজস্ব সিএসএস। যদিও বা এই জিনিসটা আপনার কেন এটা বুটস্ট্র্যাপের ক্লাসে করতেছে না, ওইটা যদি আমরা বুঝতে চাই, তার মানে আমাদের ওই ক্লাসটা আগে ধরতে হবে, বর্ডারের ক্লাসটা আগে ধরতে হবে এবং ওদের যে বুটস্ট্র্যাপের যে নিজস্ব সিএসএস, ওই নিজস্ব সিএসএস এ আমাকে ফেরত দিতে হবে। তো আমরা সবসময় যে জিনিসটা আমাদের নিজেদের প্রবলেম মনে হবে, ওইটা আসলে আমরা বুটস্ট্র্যাপের যে নিজস্ব সিএসএস আছে, ওই সিএসএস এ গিয়ে দেখবো তারা কি লিখছে, কারণ এই সিএসএস তো আমি আর আপনি বানাই নাই। ওই সিএসএস বানাইছে হচ্ছে বুটস্ট্র্যাপ, আপনার বিশাল 10,000 লাইনের সিএসএস দিয়ে দিয়েছে। তো ওইটা তারা লিখছে, এই যে বর্ডার, তার মানে বক্স হাইজিন, বক্স বর্ডার, আফটার বিফোর, তারপরটা দেখি ফাইন বর্ডার বটম জিরো, না এটা না, এভাবে পাওয়া যাবে না। তাদের ক্লাসের আগে আমরা সবসময় জানি ডট হয়, এই যে দেখেন ডট বর্ডার 1 পিক্সেল সলিড, এটা দিছে এবং এটার সাথে তারা ওই ইম্পর্টেন্ট লিখে দিছে। ওরে বাবা কত চালাক তারা। বর্ডার 1 পিক্সেল সলিড এটা দিছে, কিন্তু দেখেন ওরা হাইট উইথ কিছু নির্ধারণ করে দেই নাই। এখন আমি চাইলে এখান থেকে এই হাইট উইথটা আমি নিজেও নির্ধারণ করে দিতে পারি, যদিও ওদের সিএসএস এ আমাদের হাত দেওয়া এতটা উচিত না, কিন্তু তাদের এই বর্ডারের যে ক্লাসটা, ওইটা আমরা অনায়াসে ইউজ করতে পারি। আপনি ওইটা এক্সটার্নাল ভাবে ইউজ করতে পারেন, কারণ দেখেন তারা কোনো হাইট উইথ নির্ধারণ করে দেয় নাই। তো তো আমার এই হাইট উইথটা পাবে কোথায় থেকে? আমরা বরঞ্চ তাদের ক্লাসও ইউজ করে ফেলতে পারি, আমাদেরটার ভিতর ক্লাস। তাদের এই যে বর্ডার নামে ক্লাসটা আছে, ওইটা আমরা ইউজ করে ফেলতে পারি। এই যে দেখেন আমি বর্ডার নামে ক্লাসটা যদি পেস্ট করে দেই, তাহলে দেখি আসলে আমাদের এটার মধ্যে কি ইফেক্ট পড়বে। ওয়ান পিক্সেল সলিড, এটা ইম্পর্টেন্ট। কি ব্যাপার, আমি যেভাবে লিখলাম সেভাবে এসে পড়লো কেন? ক্লাস তো বর্ডার ছিল, CLA ক্লাস বর্ডার প্রাইমারি। স্টাইলের পাশে আমরা ক্লাস লিখে দিতে পারি, ঠিক আছে? তাদের এই ক্লাসটা আমাদের এখানে কাজ করলো না কেন? বুটস্ট্র্যাপ
ওদের যে আরেকটা ক্লাস আছে আপনার বর্ডার প্রাইমারি, বর্ডার প্রাইমারি, ওইটা যদি আমরা অ্যানালাইসিস করি, ওদের ওই ক্লাসটা যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে বর্ডারের পরে প্রাইমারি, বর্ডার প্রাইমারি দেখেন, বর্ডার প্রাইমারির মধ্যে এই বর্ডারের কালারটা জাস্ট তারা এরকমটা করে দিছে এবং এটার পাশে আবার ইম্পর্টেন্ট লিখে দিছে, তার মানে বর্ডার কালার জাস্ট এটা দিয়ে দিছে আপনার অনেকটা সবুজ কালারের মতোই। ঠিক বর্ডার ওয়ার্নিং মানে তারা একটু হলদে কালার দিয়ে দিছে। এটা হচ্ছে তাদের সিএসএস এবং বুটিশ টেপের সিএসএস এর প্রভাব আমাদের এখানে অনেক ক্ষেত্রে রয়ে যায়। তো ওদের যে বর্ডার কালার ক্লাসটা, এটা যদি আমাদের মধ্যেও চাই তাহলে আমরা চাইলেও বসিয়ে দিতে পারবো। এই তো আমাদের ইন্টারনাল সিএসএস। আচ্ছা, বর্ডার কালার আমরা রেড দিছি, ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেড দিছি। আর যদি বর্ডার কালার দেই, এই বর্ডারের মধ্যে একটা কালার পড়ার কথা, যদিও বা ওটা দেখাচ্ছে না, আমরা ইনলাইন দিলে আমাদের এটা দরকার কি? বুটিশ টেপ, বর্ডার হচ্ছে 2 পিক্সেল সলিড ব্লু, BLUE ব্লু। তো আমাদের অনেক ক্ষেত্রে ওদের বুটিশ টেপ থেকে আমাদের যে এই যে দেখেন যে পার্সোনাল সিএসএস, ওই পার্সোনাল সিএসএস অনেক ক্ষেত্রে আমাদের বোধগম্য হয়ে যায়, বা হচ্ছে আমরা অনেক সময় ওদেরটা নিয়ে আগাতে গেলে আমরা অনেক সময় আগাতে পারি না, কারণ ওদের যে সিএসএস লেখা এটা আসলে হিউজ। আপনারা স্ক্রল করলে দেখতে পারবেন, এই যে দেখেন লাইন, কত বড় লাইন, আপনার কত পায় 10,259 লাইনের সিএসএস তাদের, 10,259 লাইন সিএসএস, এবং এগুলার প্রভাব এত প্রখর অনেক সময় হয়ে থাকে যেটা আমাদের চেঞ্জ করতে আসলে অনেকটা ব্যাক পেতে হয়। দেখ প্রত্যেকটা জিনিস, কত ক্লাস, কত হাজার হাজার শত শত ক্লাস তারা তৈরি করে রাখছে। তো আমরা অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর সময় যদি বুটিশ টেপ কোনো কারণে বাধা হয়ে থাকে, বা হচ্ছে আমরা অনেকটা বুটিশ টেপের ক্লাস নিয়ে আমরা সন্তুষ্ট না, নিজেরা সন্তুষ্ট না, তখন আমরা কি করব? তখন আমরা আমাদের নিজেদের যে ইন্টারনাল সিএসএস বা আমরা নিজেদের যে সিএসএস, আমরা নিজেদের সিএসএস ব্যবহার করব। এই কারণে আমাদের সিএসএসটাও জানা অতি প্রয়োজন, অতি দরকার। আর যারা বুটিশ টেপ ইউজ করতে চায় তারা বুটিশ টেপ ইউজ করে বুটিশ টেপের মতো করেও করতে পারবে। এই দেখেন ইমেজ, বর্ডার রেডিয়াসের ইমেজ। তো এটাতে ক্লাস শুধু রাউন্ডেড ক্লাস দেওয়া, ওয়ানলি একটা রাউন্ডেড ক্লাস দেওয়া। ওইটা যদি করতে চাই, আমরা একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ হচ্ছে ছোটখাটো যে কোনো একটা ইমেজ। আচ্ছা, এটাই নিয়ে আসি, এটা নিয়ে আসবো আমাদের ইমেজ যে ইমেজ ফোল্ডারগুলোতে আমরা ইমেজ রাখবো, কারণ আমরা হচ্ছে এখন সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি আমাদের যে বয়লার প্লেট টেমপ্লেট, ওই বয়লার প্লেট টেমপ্লেট ডাউনলোড দেওয়ার কারণে আমাদের সবকিছু সাজায় গোছায় আশা করছে, বা হচ্ছে কিছু যে বাই ডিফল্ট কোডগুলা, যে প্যাডিং 0, মার্জিন 0, ইউনিভার্সাল, এইটা ওইটা, এগুলা লেখা ঝামেলা থেকে আমরা মুক্ত হয়ে গেছি। ওইগুলা ওইখানেই লেখা আছে সব। আমি খালি আমার বুটিশ টেপের ফাইল, JS ফাইল, jQuery ফাইলটা শুধু লিংক আপ করাইছি, লিংক আপ করে এখন আমি আমার কাজ শুরু করতেছি। ঠিক আছে, ওদের যে মেইন সিএসএস, ওইখানে চাইলেও আমরা সিএসএস
এডিট করতে পারি বা আমাদের সিএসএস লিখতে পারি, বা চাইলে আমরা নিজেরাও একটা সিএসএস এক্সটার্নাল খুলে নিতে পারি। তো এই বর্ডার টেমপ্লেটটা সবাই কম বেশ ভালো ভালো ডেভেলপাররা সবাই ইউজ করে এই জিনিসটা। তো এটা করতে গেলে আমরা ইমেজ সোর্সের মধ্যে আমাদের যে ইমেজটা এসএসএস ডট জেপিজি জেপিজি এবং অল্টার কি ইমেজ, কি সম্পর্কে ইমেজ, ইমেজ হচ্ছে টেক্সট ইমেজ, এটা একটা টেক্সট করবো আমরা। তো আমরা দেখি নেই আসলে যার ফলে আমাদের কি হলো। এই যে দেখেন টেক্সট ইমেজ, ইমেজ পাইলো না কেন? কারণ পাই নাই হচ্ছে আমি ইমেজের পার্টটা ঠিক করে দিই নাই আইএমজি ফোল্ডারের ভিতর। আইএমজি ফোল্ডারের ভিতর এই যে দেখেন এই ইমেজটা অনেক বড় হয়ে গেল। কেন অনেক বড় হলো? কারণ এটার হাইট উইথ আমি নিজেই নির্ধারণ করে দেই নাই, বা হচ্ছে ওদের ক্লাস। আচ্ছা, আমি এটার হাইটটা আমি বা উইথটা নিজেই দুইটা একসাথে নির্ধারণ করে দিই। এই যে দেখেন, এবং ওদের এই ক্লাসটা ইউজ করার ফলে ওই রাউন্ডেড ক্লাসটা দেখেন আমার ইমেজটা কিন্তু রাউন্ড হয়ে গেছে, উটু রাউন্ড হয়ে গেছে। এটা আমরা তখনই বুঝবো ও আমরা যদি আমাদের আগের যে ডিপটা, ওই ডিপটাতে মার্জিন বটম একটু জায়গা ফাঁকা রাখি। মার্জিন বটম হচ্ছে 20 পিক্সেল দিয়ে দিই, তাহলে এই যে গ্যাপ একটা সৃষ্টি হলো। এই যে দেখেন পিকচারটা কিন্তু মোটামুটি রাউন্ডেড হয়ে গেছে। রাউন্ডেড হয়ে গেছে কিসের কারণে? কারণ তাদের যে ক্লাসটা রাউন্ড ক্লাসটা ওইটা ব্যবহার করার কারণে। এবার দেখেন তাদের রাউন্ড সার্কেল যে ক্লাসটা আছে ওইটা আমরা ইউজ করব। তো আমরা কপি করলাম, কপি করার পরে দেখেন আমাদের ওদের ক্লাস রাউন্ডেড আছে। এই রাউন্ডেড ক্লাসের জায়গায় যদি আমি ওই রাউন্ড সার্কেল ক্লাসটা তাদের বসিয়ে দেই, তাহলে আমার কি হয়, আমার ইমেজটা কি রকম হয়। এই যে দেখেন আমার ইমেজটা সার্কেল হয়ে গেছে, ঠিক আছে। আমরা লোগোর ক্ষেত্রে আমরা বিশেষ একটা ফেসিলিটিস পেতে পারি আপনার ওদের এই ক্লাসটা ইউজ করে। তারপর ওদের আরো কিছু ক্লাস আছে যেটা ইমেজের উপর এফেক্ট ফেলবে। ওইটা হচ্ছে টপ আছে, মানে টপে সে জায়গা খালি রাখবে না। রাইট, বটম, লেফট, সার্কেল, রাউন্ডেড জিরো মানে যেমন ছিল বাই ডিফল্ট ঠিক ওই রকমই। আর আমরা এই সার্কেলটা ইউজ করতে পারি। আর ওই প্রথম যেটা রাউন্ডেড ওটার মধ্যে অটোমেটিক্যালি বর্ডার রেডিয়াস দেওয়া, পিকচারের বর্ডার রেডিয়াস আপনার নির্দিষ্ট পরিমাণে দেওয়া। আর রাউন্ডেড সার্কেল হচ্ছে আমরা অনেক সময় হেল্প নিতে পারি যখন আমরা একটা লোগো বা হচ্ছে একটা কোনো কিছু বসাবো রাউন্ডেড করতে চাই, তখন আমরা এটা ইউজ করে ফেলতে পারি। তাদের এই ক্লাসটা রাউন্ডেড সার্কেল, এবং এটা এটা ইউজ করা বেশ চমকপ্রদ। হ্যাঁ, বেশ চমকপ্রদ একটা রেজাল্ট পাওয়া যায়। যদিও বা এটা আমার কাছে পুরো সার্কেল মনে না হয়ে এটা ডিম্বাকৃতির বা হাঁসের ডিমের মতো মনে হয়েছে আমার কাছে। যাই হোক, এটা হাঁসের ডিমের একটা শেপ দিবে অন্তত। তো হচ্ছে আমাদের নেক্সট যে পার্টটা, নেক্সট পার্ট কোথায় কতটুকু পর্যন্ত গেছিলাম, কতটুকু পর্যন্ত আমরা গেছি। এই যে এটা বর্ডারের পরের অংশটা আমরা দেখব ক্লিয়ার ফিক্স আসলে কি। এই ক্লিয়ার ফিক্সটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে এটা আসলে এটাতে কি করে। ওরা দুইটা